হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডব্লিউবি এডুকেশন নিউজ। তো তোমাদের জন্য আবার একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। দেশে 4 কোটি কর্মসংস্থান হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা দেরি না করে ভিডিওটি দেখে নিই, বা ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই 4 কোটি কর্মসংস্থান কোথায় কোথায় হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, সম্পূর্ণ আমরা জেনে নেব ভিডিওর মাধ্যমে। তো শেষ হয়েছে 2024 সালে লোকসভা ভোট। এবারের লোকসভা ভোটে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কম সংখ্যক ভোটের জন্য এবার জয়যুক্ত হয়েছে এনডিএ জোট। এনডিএ জোট কম ভোট পাওয়ার প্রধান কারণ হলো ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি। তৃতীয়বারের জন্য ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর সিংহাসনে নরেন্দ্র মোদী বসার পরেই বাজেট পেশ করার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এবারের বাজেটে ভারতবর্ষের যুবকদের কর্মে নিযুক্ত করার বিষয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ভারতের বেকার সমস্যা দূর করতে এবারের বাজেটে একাধিক প্রস্তাবের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কর্মসংস্থানের লক্ষ্য পূরণ করার জন্য একদিকে যেমন দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হবে, অপরদিকে তেমন সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে। বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে কেন্দ্র সরকার আগামী 5 বছরের মধ্যে 4 কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। 4 কোটি কর্মসংস্থানের লক্ষ্য পূরণের জন্য ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়ার পাশাপাশি সেখানকার কর্মীদের ইপিএফ ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। যখন কোনো একজন কর্মী কোনো একটি ছোট্ট সংস্থার প্রথম কাজে ঢুকবেন, তখন কর্মীদের 1 মাসের বেতন ও পিএফ দেবে সরকার। 3 কিস্তির মাধ্যমে 50,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে কর্মীদের। মহিলাদের কর্মে অংশগ্রহণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। মহিলা কর্মীদের থাকার জন্য শিল্পক্ষেত্রে এবং আইটি হাবগুলিতে ওমেন হোস্টেল এবং ক্রেশ তৈরি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলা কর্মীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের জন্য 7 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বছরে প্রায় 25,000 জন ঋণ নিতে পারবে। এমএসএমইর জন্য ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কেন্দ্র সরকার 20 লক্ষ টাকা করে দিয়েছে। এর পাশাপাশি 1 কোটি যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করানোর সুযোগ দেওয়া হবে। এই ইন্টার্নশিপ করার সময় তাদের ন্যূনতম 5,000 টাকা মাইনে দেওয়া হবে। এই ছিল ভিডিওটি। যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।